নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বঙ্গে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি। বাঁকুড়ার আগরদা গ্রামের ঘটনা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল 7টি পরিবার। মাথার ছাদ হারিয়ে দিশেহারা এই পরিবারের সদস্যরা। সরকারি বাড়ি নিয়ে তরজা শাসক বিরোধী। ছবিটা দেখাচ্ছে, একেবারে দোতলা মাটির বাড়ি রীতিমতো হুড়মুড়িয়ে ভেঙে যায়। খবর সংগ্রহে গিয়েছিলেন প্রতিনিধি স্বরূপ রায়। কি প্রতিবেদন দেখুন। রয়েছি অন্ধার আগরদা, যেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে টানা নিম্নচাপের জেরে বেশ কয়েকটি বাড়ি, কাঁচা বাড়ি সেখানে কিন্তু ভেঙে পড়েছে। ইতিমধ্যে আমি যেখানে রয়েছি সেই বাড়িটির অবস্থা একবার দেখাবো। সেই বাড়িটি হচ্ছে দোতলা কিন্তু কোঠাবাড়ি। সেই কোঠাবাড়ির বিভিন্ন অংশ কিন্তু ভেঙে পড়েছে। এই বাড়িতেই থাকতো প্রায় 7টি পরিবার। যে 7টি পরিবার কিন্তু একত্রিতভাবে তারা থাকতো এখানে। কিন্তু বর্তমানে কিন্তু এই নিম্নচাপের জেরে যে বাড়ি ভেঙে পড়া, শুধু এই একটা নয়, এই এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু এই কাঁচা বাড়ি বিভিন্ন সব ফাটল রয়েছে। কারণ তারা একদিকে কেন্দ্রীয় সরকার, একদিকে রাজ্য সরকার, দুই সরকারের যে বাড়ি, সেই বাড়ি কিন্তু তারা এখনো পাননি। তার ফলে কিন্তু তাদের এই দুরবস্থা। কারণ এই পরিবারগুলি রয়েছে রীতিমতো এখন রয়েছে, তারা আতঙ্কে রয়েছে। কারণ হচ্ছে তারা থাকবে কোথায়? যদি আবাস যোজনার বাড়িটুকু যদি পেত তাহলে হয়তো মাথা গুঁজার ঠাঁইটা তাদের থাকতো, কিন্তু সেই ঠাঁইও নেই। এখন তাদেরকে থাকতে হচ্ছে হয় স্কুলে, নাহলে কোনো রকম যে তিরপল দিয়েছে সরকারি তরফ থেকে, সাহায্য দিয়েছে, সেই তিরপলের গোঁজাতেই কিন্তু তাদেরকে থাকতে হবে। কারণ যে এই সুবিশাল যে কোঠা বাড়িটি, সেই বাড়ির বিভিন্ন অংশ কিন্তু একদম ভঙ্গুর। যদি এই বাড়ি যদি রাতের বেলায় কোনো ক্রমে ভেঙে যেত তাহলে হয়তো এই মানুষ কিন্তু অনেকে কিন্তু মৃত্যুর মুখেও পড়তে হতো, এমনই পরিবারের দাবি রয়েছে। পরিবারের তরফ থেকে এখানে রয়েছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। বলি, কি অবস্থা, কখন এই বাড়িটা ভেঙেছিল? কালকে সকাল 7:30টার সময় সকালে ভেঙে গেছিল। হ্যাঁ, তখন আপনারা কোথায় ছিলেন? আমরা তখন সবাই এই মানে সদ্য ঘুম থেকে উঠছে সব, যে তাড়াতাড়ি করে যে যার বলা সঙ্গে সঙ্গে হাতে ধরে ঘুমন্ত অবস্থাতেই টেনে ফাঁক দিয়ে বার করে। এই বাড়িতে আমাদের 25 জন। 25 জন একটা বাড়িতে? হ্যাঁ। আমরা সরকারি বাড়ি পাচ্ছি না কেন? রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, দুই সরকারই তো বাড়ি দিচ্ছে, আবাস যোজনার তো বাড়ি দিচ্ছে। তারা বাড়ি সবাই মুখেই বলছে, কোনোদিনও আমরা পাইনি। কেন মুখেই শুধু বলছে নাকি? মুখেই সার? মুখেই সার হচ্ছে, হয়তো বলছে নাম আছে দিয়ে কই আর কোনো উল্লেখই হয় নাই, নামের উল্লেখ হয় না। তাহলে এখন এই অবস্থায় এখন কোথায় রয়েছেন আপনারা? আমরা এখন দিনের বেলা এখানে খাওয়া দাওয়া করছি, রাতের বেলায় ওই স্কুলে। তাহলে এই বাড়ি যে ভেঙে গেছে, এরপরে থাকবেন কোথায়, কিভাবে দিন কাটাবেন? এই তো বর্ষা। এরপরে ওই তিরপল দিয়েছে, সে তিরপল খাচিয়ে কোন রকম আছি। দেখো, বলছে তিরপল খাচিয়ে তারা কোন রকম রয়েছে। আরো পরিবারের লোক আছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। কি পরিস্থিতিতে রয়েছেন এখন আপনারা? এখন আমরা সে মানে মানুষ যেমন ফুটপাতে থাকে সেরকম ভাবে অবস্থায় আছি। ধরুন, এখন আর কিছু করার তো নয়। যদি সবাই ব্যবস্থা করে তাহলে হবে, তা নাহলে আমার একটি প্রতিবন্ধী মেয়ে আছে, আমার আজ 96 বছর বয়স, মা বুড়ি সে আছে, তাদেরকে নিয়ে কি করে থাকবো? এখন মরণের মতো মৃত্যুর সঙ্গে লড়াই করছি। কোনো সরকারি ঘর চাইল না। নিম্নচাপ ঘনিয়ে আসে, এই এলাকায় প্রচুর মাটির বাড়ি রয়েছে, যেগুলো কিন্তু প্রায় ভঙ্গুর অবস্থাতে রয়েছে, আরো ভাঙতে পারে। তাহলে এমন অবস্থায় এই এলাকার মানুষগুলো যাবে কোথায়? সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠেছে। রাজনৈতিক তরজা থাকবে, তার আগে কিন্তু সাধারণ গ্রামবাসী মানুষ, তাদের চিন্তা কে করবে, সেটাই সব থেকে বড় প্রশ্ন চিহ্ন হয়ে উঠেছে। বাঁকুড়ার আগরতলা থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ। সমস্যায় রয়েছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি সরকারি বাড়ি নিয়ে রীতিমতো তরজা শাসক এবং বিরোধী শিবিরের। তৃণমূল ও বিজেপির তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া মিলেছে বিষয়ে দেখুন। একদম নয়, কেন্দ্রীয় সরকার বলেছিল যে প্রত্যেক মানুষকে বাড়ি দেবো, যদি এদের লিস্টে নাম না থাকে। তৎকালীন তখন পঞ্চায়েতে তৃণমূল ছিল, আমরা 2 বছর বিজেপি জিতেছি। এদের বাড়ি ভাঙা পরেই আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে পঞ্চায়েত থেকে যতটা সম্ভব সহযোগিতা করেছি। আমি নিজে মোটরসাইকেলে করে এসে এদেরকে তিরপল পৌঁছে দিয়েছি। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা না হয় ঘর পায়নি, দিদিমণি তো ঘটা করে বলেছিল যে প্রত্যেককে আবাস যোজনায় নাম দেওয়া হবে, কিন্তু যারা যোগ্য নয় তাদেরকে আজকে 3-4টা করে তাদেরকে বাড়ি দেওয়া হয়েছে। আর প্রকৃতপক্ষে যারা যোগ্য মানুষ, যারা মাটির বাড়িতে বাস করে, আপনারা নিশ্চয়ই দেখলেন, এদেরকে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছে। একটি আবাস যোজনার তালিকা প্রথম তৈরি হয়েছিল, তাতে ওদের সকলেরই নাম ছিল। তখন তো পরিবার ভাঙেনি, 3 জন পরিবারের প্রধান ব্যক্তি ছিলেন, তাদের 3 জনকারই নাম ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকাতে। কিন্তু আপনারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা ডিলে করে দেওয়ার জন্য, দেরি করে দেওয়ার জন্য তারা ঘর পায়নি, অনেকেরই ঘর পায়নি সেই সময়তে। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার কথা ঘোষণা করেছেন, এবং সেখানেও বিজেপি বারবার চেষ্টা করেছে যাতে সে সমস্ত ঘরগুলো না হয়, তার জন্য তদন্ত করিয়ে অনেককে বাদ দিয়েছে।
আমাদের পঞ্চায়েত, বিজেপির পঞ্চায়েত, তাদের তত্ত্বাবধানেই চলছে। তারাও অনেক বাড়িঘরকে বাদ দিয়েছে। তা সত্ত্বেও কিন্তু এদের নাম আছে, এখনো পর্যন্ত পায়নি, পাবে। প্রায়োরিটি লিস্টে নাম আছে, না পাওয়ার কোনো জায়গায় নেই। স্বচ্ছতার সাথেই সমস্ত কাজ এগিয়ে যাচ্ছে, এটুকু আশা রাখি।